আসসালামু আলাইকুম। আমরা সবাই ভালো আছি, আপনারাও সবাই ভালো আছেন। এখন যে ডিজিজটা নিয়ে কথা বলবো সেই ডিজিজের নাম হচ্ছে ডায়াবেটিস, যা কিনা প্রত্যেকটা মানুষ আতঙ্ক, যা কিনা প্রত্যেকটা মানুষের কাছে এই রোগটা হচ্ছে একটা গুপ্ত রোগ। আমরা সেই গুপ্ত রোগটা নিয়ে আজকে কথা বলবো। সেই গুপ্ত রোগের নাম হচ্ছে ডায়াবেটিস। প্রায় 60-70% লোক এই ডায়াবেটিসে আক্রান্ত। আমরা এই ডায়াবেটিস যে একটা রোগ, এই রোগ আমরা ইজিলিতে জেনে নেব আসলেও আমাদের ডায়াবেটিসটা কী। ডায়াবেটিস তো ডায়াবেটিস হচ্ছে আপনার শরীরের বা দেহে শ্বেতসার জাতীয় পদার্থের রাসায়নিক পরিবর্তন ব্যাহত হইয়া যখন রক্তের সাথে সুগারের মাত্রা আনুপাতিক হারে বৃদ্ধি পায়, ওই সুগারের মাত্রাটা তখন প্রসাবের সহিত বাহির হয়ে যায়, আমরা তখন তাকে ডায়াবেটিস বলে থাকি। এই যে একটা ডায়াবেটিস, এই ডায়াবেটিস সম্বন্ধে আবার কেউ কেউ বলেছে এই রোগকে বহুমূত্র রোগও বলা হয়। আবার অনেক মানুষই বলেছে কিডনির যখন কর্মশক্তির অভাব হয় তখনও ডায়াবেটিসের আক্রান্ত হতে পারে। ডায়াবেটিস হচ্ছে একটি গুপ্ত রোগ। এই গুপ্ত রোগ থেকে আমরা কি সচেতনমূলক কাজ করলে আমরা এই ডায়াবেটিস থেকে রক্ষা পেতে পারি। যেমন আপনার অফিস বা কর্মস্থল 10 মিনিট বা 15 মিনিট দূরে আপনি হেঁটে যান, আমরা হেঁটে যাই। যদি আমরা হেঁটে যাই তাহলে আমাদের শরীরটা কিন্তু কাজে লাগলো, আমরা কিন্তু শরীরটাকে ইউজ করলাম। এই ইউজ করার ফলে আমরা ডায়াবেটিস থেকে রক্ষা পেতে পারি। এমনকি আরও কিছু সচেতনমূলক কাজ রয়েছে, যে কাজটা আপনার ইজিলিতে হয়ে যায়। আপনার যে শরীর, আপনার যে দেহটা আছে, আপনি যদি ইউজ করেন তাহলে আপনি ডায়াবেটিস থেকেও কিছুটা হলেও রক্ষা পেতে পারেন। আমাদের দেশে অনেক বিজনেসম্যান রয়েছে, অনেক মুদির দোকানদার রয়েছে, তারা কিন্তু সিটিং প্লেসে জব করে। এমনকি যখন কাস্টমার আসে তখন তারা নিজে ওই সিটিং প্লেসে থেকে উঠে না, তখন তার যে থার্ড পার্টি আছে সেই থার্ড পার্টি কাজগুলো এগিয়ে দেয়। কিন্তু যে ব্যক্তির সিটিং প্লেস আসে সেই ব্যক্তি যদি তার শরীরটা ইউজ করে, যদি কাজে লাগায় তার শরীরটাকে, তাহলে সে কিছুটা হলেও ডায়াবেটিস থেকে রক্ষা পেতে পারে। এইগুলা হলো আমি যে সমস্ত কথাগুলো বললাম, এই সমস্ত কথাগুলো হচ্ছে ডায়াবেটিসের সচেতনমূলক কাজ। আমরা অবশ্যই সচেতনমূলক কাজ করব। অন দ্য আদার হ্যান্ড, এখন আমরা জেনে নেব ডায়াবেটিস কি কারণে হতে পারে। 1 নাম্বার কারণ হচ্ছে দৈহিক মানসিক পরিশ্রম করার ফলে। 2 নাম্বার কারণ হচ্ছে দৈহিক শ্রম বিমুখ হওয়ার ফলে, অর্থাৎ আপনি ঠিকমতো পরিশ্রম করেন না, আপনি অলসতার সহিত জীবন কাটান। দ্যাটস ওয়াই আপনার ডায়াবেটিস হতে পারে। এটি একটি ডায়াবেটিসের কারণ। 3 নাম্বার যে কারণ, এটা হচ্ছে বংশগত কারণেও ডায়াবেটিস হতে পারে। তো 4 নাম্বার কারণ হচ্ছে অতিরিক্ত উচ্চ রক্তচাপ বা দেহের স্থূলতা বা দেহের ওজন বৃদ্ধি হওয়ার ফলেও ডায়াবেটিস হতে পারে। এইগুলো হচ্ছে কারণ বললাম। এখন আপনার ডায়াবেটিস হয়ে গেছে বা আমার ডায়াবেটিস হয়ে গেছে, আমরা তখন কি কারণ দেখতে পারবো যে আমার ডায়াবেটিস হয়ে গেছে। 1 নাম্বার যে লক্ষণ, সেই লক্ষণটা হচ্ছে ঘন ঘন প্রস্রাব করিলে
ডায়াবেটিস হয় বা ডায়াবেটিস যে হয়েছে তার নমুনা বোঝা যাবে। আপনার যখন ঘন ঘন পিপাসা লাগবে তখন ডায়াবেটিস যে হয়েছে তার লক্ষণ বোঝা যাবে। যদিও প্রস্রাবের সঙ্গে দানাদার পদার্থ বা সাদা পদার্থ বা চিনি জাতীয় পদার্থ যখন বের হয়ে যাবে তখন বোঝা যাবে যে ডায়াবেটিস হয়ে গেছে। যখন আপনার শরীর চিকন শীর্ণ বা আপনি যা খান তা আপনার শরীরে কাজে লাগে না, তখন যা খান ওই জিনিসটা প্রস্রাবের সঙ্গে বাহির হয়ে যায়, তখন বোঝা যাবে যে ডায়াবেটিস হয়ে গেছে। আর যদি আপনার যে চামড়াটা রয়েছে বা শরীরের যে চামড়াটা রয়েছে ওই চামড়া যদি খসখসে দেখা যায় তাহলে আমরা সহজেই বুঝে নেব তো ডায়াবেটিসের লক্ষণ। আর অতিরিক্ত কোষ্ঠকাঠিন্য দেখা দিলে তাহলে বোঝা যাবে যে ডায়াবেটিসের লক্ষণ। এইগুলো হলো লক্ষণ। তো আমরা সচেতনমূলক কাজ শুনলাম, আমরা যে ডায়াবেটিস হয় কি কি কারণে হয় সেইগুলো শুনলাম, আর কি কি লক্ষণ আমরা কিন্তু সেগুলোও শুনলাম। এখন শুনবো রোগী বা যারা ডায়াবেটিসের রোগী এরা কি কি খাবে, এদের খাবার পথ্যগুলো কি কি। এদের পথ্য হচ্ছে চিনি খাওয়া যাবে না, গুড় খাওয়া যাবে না, আলু এমনকি চিড়া মুড়ি মিষ্টান্ন জাতীয় জিনিস খাওয়া যাবে না। যাদের ডায়াবেটিস আছে এই সমস্ত জিনিসগুলো খাওয়া যাবে না। আর যারা ডায়াবেটিসের রোগী এরা কি কি খেতে পারবে, এরা যে সমস্ত জিনিস খেতে পারবে, 1 নাম্বার হচ্ছে সাদা রুটি, আটার রুটি বা সামান্য পরিমাণ ভাত, আপনি এই পর্যন্ত খেতে পারবেন যারা ডায়াবেটিসের রোগী। আপনি তরু তরকারির মতো কি কি খেতে পারবেন, আপনি ছানা খেতে পারবেন, মাছ খেতে পারবেন, মাংস খেতে পারবেন, এমনকি ডিমের ঝোল খেতে পারবেন। এইগুলো হচ্ছে আপনার খাওয়ার পরিধি। আর আপনি যখন ফলের মধ্যে খাবেন আপনি তখন কি কি খাবেন, এটা হচ্ছে আপেল খাইতে পারবেন, আপনি তরমুজ খাইতে পারবেন, আপনি দুধ খাইতে পারবেন। এইগুলা হচ্ছে আপনার পথ্য। আপনি এই উপরোক্ত জিনিসগুলা, আমি যে সমস্ত কথাগুলো বললাম যে এই সমস্ত জিনিসগুলা খান, তাহলে যাদের ডায়াবেটিস হয়ে গেছে এদের প্রাইমারি পথ্য। আপনি যদি এই সমস্ত পথ্যগুলো খান তাহলে আপনি অবশ্যই ভালো থাকবেন এই সমস্ত পথ্যগুলো খেলে। এখন ডায়াবেটিস হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ভয়ানক ডিজিজ। এটার প্রতি আমাদের সবারই সচেতন থাকতে হবে। আর যারা আমার ভিডিওটা দেখতেছেন যদি তাদের সলা পরামর্শ থাকে তাহলে আমাদের স্ক্রিনে যে নাম্বার আছে আমার ওই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। এমনকি বিপি যোগে মেডিসিনও পাঠানো হয়, তারা অবশ্যই যোগাযোগ করবে।